अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কার প্রাণ বাঁচানোর কথা হচ্ছে? তোদের বাবা রঞ্জু আর ওর মেয়েদের জন্য 10 লাখ টাকা জলে ফেলে দিতে রাজি হয়েছে। কারণ রঞ্জু একটা গল্প দিয়েছে যে শালুকে কিডন্যাপ করা হয়েছে, আর গুড্ডু ওর কথা মেনে নিয়েছে। হোয়াট? শালুকে কেউ কিডন্যাপ করে নিয়েছে? হ্যাঁ, এই গল্পই রঞ্জু শুনিয়েছে, আর তোদের বাবা সে কথা বিশ্বাসও করেছে। বাবা, আজকাল কিডন্যাপাররা পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর কিডন্যাপ করে, আর শালুকে কিডন্যাপ করে ওরা কি পাবে? আর তাছাড়া শালুর ফ্যামিলির 10 লাখ টাকা দেওয়ার সক্ষমতাই নেই। সক্ষমতা নেই বলেই 10 লক্ষ টাকাটা আমি দিতে চাইছি। না বাবা, এটা ওদের প্রবলেম, আমরা কেন টাকা দিতে যাব? হ্যাঁ বাবা, আর তাছাড়া ওরা আমাদের সাথে কি ভালো ব্যবহার করেছে যে আমরা ওদেরকে হেল্প করব? আর মা তো ঠিকই বলেছে, এই সবই টাকা ইনকামের ধান্দা ছাড়া আর কিছু নয়। আর গুড্ডু, তোমার টাকার উপর অধিকার ছেলেদের, আমি এভাবে যাত্রার জন্য বিলোতে দেব না। তুমি একটু ধৈর্য ধরো গুড্ডু, কয়েক ঘন্টার মধ্যেই সব বুঝতে পারবে। এরা কিন্তু বেশিক্ষণ এই ড্রামাটা টানতে পারবে না। আমি নিজে গিয়ে ওদের 10 লাখ টাকা দিয়ে আসবো, কিন্তু এখন আমি তোমাকে ওদের জালে পড়তে দেব না। চলো ভেতরে গিয়ে বিশ্রাম নেবে, চলো। বাবা, শুধুমাত্র 10 লাখ টাকা, প্লিজ তুমি সই করে দাও। বাবা, টাকা হাওয়ায় আসেনি, হ্যাঁ, যে এমনি বিলি করব। ওই গরিব মেয়েটার পরিবারের লোকেরা প্রথমে আমাদের সম্বন্ধ ভেঙেছে, আমাদের অসম্মান করেছে, আর এখন সাহায্য চাইছে। হ্যাঁ, এটা কি ধরনের বিচার বাবা? বাবা, এটা রাগ দেখানোর পরিস্থিতি নয়। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা প্লিজ আমাকে ধার হিসাবে দাও। আমার রাঁচির প্রজেক্টটা শুরু হয়ে যাবে, আমি সব টাকা মিটিয়ে দেব। তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে যা মনে আসবে তাই করবে। আমি তো চুপচাপ আছি এইটা ভেবে যে ছেলের ধুমধাম করে বিয়ে দেব, খুব ভালো দেনা পাওনা পাবো, কিন্তু ওই গরিব মেয়েটার পেছনে যা কিছু রোজগার করেছি সবই তো হরির লুট দেবে। আর হ্যাঁ, টাকা তো গুড্ডু মিশ্রও দিতে পারে, তাই না? ওর কি টাকা কম আছে? দেখো, তোমার মা যদি এসব জানতে পারে না, তাহলে একদম আগুন চলে যাবে। প্লিজ বাবা, তুমি তোমার ছেলেকে সাহায্য করছো এটা ভেবে এই টাকাটা দিয়ে দাও প্লিজ। গরিব মেয়েটার জন্য না আমার কাছে একটা পয়সাও নেই। বুলবুল, তুমি একদম চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। রঞ্জু বৌদি, শালু যেভাবে গেছিল ঠিক সেইভাবেই ও বাড়িতে ফিরে আসবে, কিন্তু আমাদের ওই কিডন্যাপারকে ধরা খুবই প্রয়োজন। যদি একবার ও খুব সহজেই টাকা পেয়ে যায়, তাহলে এটা কিন্তু অন্য কারোর সঙ্গে আবার করবে। আপনি একদম ঠিক বলছেন স্যার, কিন্তু এতে শালু দিদির জীবনের ঝুঁকি থাকতে পারে। দিদি একবার যদি বাড়ি ফিরে আসে, তারপর আমি ওই কিডন্যাপারকে খুঁজে বের করবই, যেভাবেই হোক। আমি তোমাকে চেক লিখে দিচ্ছি, তুমি ক্যাশ উইথড্র করে নিও। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি আমার পরিবারের জন্য যা করলেন সেটা তো, আপনার এই ঋণ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না। আপনি আমাদের জীবনে ঈশ্বরের দূতের মতো, কোনো স্বার্থ ছাড়াই আপনি আমাদের 10 লক্ষ টাকা দিয়ে দিলেন। এমন সৎ মানুষ তো এই পৃথিবীতে খুব কমই দেখা যায়। আপনি একজন ভুল মানুষের কাছে এসেছেন।
এই মানুষটি বিনা স্বার্থে কাউকে সাহায্য করে না। তাই তো মিস্টার শুক্লা, পুরনো অভ্যেস গেল না আপনার। আজও পরের জন্য আপনার কাছে সময় আছে, টাকা আছে, কিন্তু বিষয়টা যখন আমার আসে আপনার কাছে কিচ্ছু থাকে না। আর যখন আমার টাকার প্রয়োজন পড়ে তখন এই মেয়েটার সিগনেচার প্রয়োজন পড়ে, আর প্রত্যেকটা টাকার হিসেব দিতে হয় ওকে। আপনারা কি ভাবছেন উনি একজন ভালো মানুষ? যে মানুষ একজন ভালো স্বামী হতে পারলো না, একজন ভালো বাবা হতে পারলো না, সে ভালো মানুষ কি করে হতে পারে? বাবা, তুমি নিজের বাবার সঙ্গে এইভাবে কথা বলছো? যে মানুষ অন্যের কষ্টের কথা বুঝতে পারে সে কি নিজেদের লোকের কথা বুঝবে না? এখানে সবাই জ্ঞান দিতে চলে আসে। আমি আপনার থেকে পরামর্শ চাইনি, আমি শুধু আপনাকে সাবধান করছিলাম ওনার ব্যাপারে। কিন্তু আপনি এখন কিচ্ছু বুঝবেন না, কিন্তু যখন বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। কারণ আপনার তো স্বার্থ পূরণ হয়েই যাচ্ছে। আপনি পেয়ে গেছেন তো চেক, এটা তুলুন আর বেরিয়ে যান এখান থেকে। তোমার সাহস কি করে হলো আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলার? বুলবুল, মায়ের ব্যাপারে যখন কিছু বললাম খারাপ লাগলো তো, সেরকম খারাপ আমারও লাগতো। কিন্তু এই মানুষটা যে মহানুভবতার মূর্তি সেজে বসে আছে, কিন্তু যখন আমার মা বেঁচে ছিলেন উনি একটা সোজা মুখে কথাও পর্যন্ত বলেননি। আমি আপনাদেরকে এসব কেন বলছি? আপনি এই চেকটা নিন আর যান এখান থেকে। রণবীর, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি তো শুধু ভদ্রতা বলছি, আপনি তো আমাকেই ভুলিয়ে দিয়েছেন। ঠাকুমা, টাকার ব্যবস্থা তো করে নিয়েছি, ব্যাংক থেকে ক্যাশ টাকা তুলেও নিয়েছি, আমার ব্যাগে আছে। কাকিমা, কাকিমা, পুরো টাকা জোগাড় করতে আমি পারিনি, কিন্তু এই 4 লাখ টাকা আছে। আমি আমার নাম করে টাকাটা জোগাড় করলাম, আরো অনেকজনকে বলেছি আমি। এটা তুমি আবার ফিরিয়ে দাও বিশেষ। কেন? তোমার এতে চিন্তা করার প্রয়োজন নেই বিশেষ, আমরা টাকার ব্যবস্থা করে নিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ বিশেষ, আরে 10 লাখ টাকা এই ব্যাগেই আছে, শুধু এখন কিডন্যাপারের ফোনের জন্য অপেক্ষা। কাকিমা, যদি তোমরা কিছু মনে না করো, আমি কি এখানে থাকতে পারি শুধু কিডন্যাপারের ফোন আসা অবধি? প্লিজ কাকিমা। ঠিক আছে, ব্যাস আমার শালু বাড়ি ফিরে আসুক।
আমি আপনাকে ভালোবাসি শালু। আই লাভ ইউ শালু। তোমার বোন বেশ বুদ্ধিমতী, ও খুব সহজেই 10 লাখ টাকা অ্যারেঞ্জ করে ফেললো। কিন্তু এবার আমার কাছে তোমার বাড়ির লোকদের জন্য একটা সারপ্রাইজ আছে। ফোন এসেছে, শালুর ফোন দেখ। হ্যালো, টাকা অ্যারেঞ্জ হয়েছে? হ্যাঁ, টাকার ব্যবস্থা করে নিয়েছি। ভালো, এবার তাড়াতাড়ি বলো টাকা কোথায় দেবো? শালু দিদি কোথায়? আসলে কি বলতো, গল্পটা একটু বোরিং হয়ে যাচ্ছিল। আমি কিডন্যাপ করলাম, আমি মুক্তিপণ চাইলাম, তুমি টাকার অ্যারেঞ্জমেন্ট করলে, আর শালু মুক্ত হয়ে গেল। ঠিক মজা হলো না, কারণ গল্পে একটা টুইস্ট আছে। টুইস্ট? কিসের টুইস্ট? পরশু শালুর বিয়ে। কি? আর ওই 10 লাখ টাকা তুমি আমাকে বিয়ের পণ হিসেবে দেবে। ভালো লাগলো টুইস্টটা? আরে কি ফালতু কথা বলছো? অনেক হয়েছে তোমার এসব। চুপ! তুমি শুধু এতক্ষণে টাকার অ্যারেঞ্জমেন্ট করেছো, এখনো আমি না টাকা পেয়েছি আর না তোমার দিদি মুক্ত হয়েছে। তাই গলার আওয়াজটা একটু নামিয়ে কথা বলো। আর মন দিয়ে শোনো, শালুর বিয়ে হবে আমার পছন্দ মতন ছেলের সঙ্গে। এবার সময় আর জায়গা আমি বলবো তোমাদেরকে। তোমরা সবাই টাকা নিয়ে আসবে আর নিজেদের নতুন জামাইকে বরণ করে বাড়ি নিয়ে যাবে। আর হ্যাঁ, যদি পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে মূল্য বেড়ে যাবে, বুঝলে? সংবাদ তাহলে শেষ হলো, পরের কলের ওয়েট করো। এই রিংটোনটা আমি কোথাও শুনেছি, কিন্তু কোথায়? কি বাজে কথা বলছে ও? কেন আমার মেয়েটার বিয়ে দেওয়ার কথা বলছে? কিসের শত্রুতা ওর আমাদের সঙ্গে? কে ছেলেটা? তোমারও নিশ্চয়ই খুব ইচ্ছে করছে নিজের বিয়ের উপলক্ষে কিছু বলতে। বলো। কি মজা করছো তুমি আমার বাড়ির লোকের সাথে? হ্যাঁ, তোমার টাকা চাই আর সেই টাকার ব্যবস্থা তোরা করে দিয়েছে। এবার টাকাটা নিয়ে আমাকে ছেড়ে দাও। এই বিয়ে টিয়ের মজা করা বন্ধ করো। শুধু টাকা দিয়ে স্বাদ মিটলে এত কিছু কি আর করতাম? টাকা অনেক আছে আমার কাছে। আসলে আমি তোমার বোনকে তার যোগ্যতাটা দেখাতে চাই। ওকে এটা মনে করিয়ে দিতে চাই যে রাজবীর শুক্লা যখন ইচ্ছে যাকে ইচ্ছে নিজের কন্ট্রোলে করতে পারে, কিন্তু রাজবীরকে কন্ট্রোল করা ইম্পসিবল।
বাজে কথা বন্ধ করো। তোমার বোনের খুব শখ, তাই না, অন্যদের বিয়ে আটকানোর? এবার দেখি ও নিজের দিদির বিয়ে কি করে আটকায়। তাছাড়া পাত্র নির্বাচন খুব ভালো করেছি আমি। বেচারার খুব ভালোবাসার খিদে, আর তোমার বোনের জন্য ওর ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু ও তোমাকে বিয়ে করে নিজের ভাগ্যটা পুরো পাল্টে ফেলবে। দেখবে নাকি নিজের পাত্রকে? রোহন, এই হচ্ছে তোমার পাত্র, দু চোখ ভরে দেখে নাও। কি ভাবছো বুলবুল? এটাই তো যে শালুর বিয়ে অন্য কারোর সাথে কিভাবে হতে পারে। তুমি একদম চিন্তা করো না, আমি এটা হতে দেব না। না বিশেষ, আমি শালু দিদির ব্যাপারে ভাবছি না। তাহলে? ওই যে ফোনে আরেকটা আলাদা রিংটোন শুনলাম না, মনে হচ্ছে আমার ওই রিংটোনটা আমি কোথাও শুনেছি। যেটুকু বলছি সেটুকু শোনো, না হলে কথা শোনার অবস্থায় থাকবে না তুমি। যে কোনো ভাবে অ্যারেঞ্জ করো। কুস্তিগির বুলবুল রঞ্জু মিশ্রা। তাছাড়া তোমার মধ্যে কোনো বিশেষ কিছু নেই, শুধু তোমার নামের মধ্যে থাকা তোমার মায়ের নামটা বাদ দিলে। যদি এই আইডিয়াটা আগে আমার মাথায় আসতো তাহলে নিজের মায়ের নামের সাথে নিজের নামটা যুক্ত করতাম। আমি আমার মায়ের নাম নিজের নামের সাথে কোনো ফ্যাশনের কারণে ব্যবহার করি না। ওনার নামের সঙ্গে রয়েছে আমাদের অহংকার, ভালোবাসা আর সম্মান রয়েছে ওই নামের সঙ্গে আমাদের সাথে। আমি আমার মাকে কতটা ভালোবাসি সেটা আমি নিজেই জানি, তার জন্য কোনো দেখনদারির প্রয়োজন নেই। থাক, বাদ দাও। এটা বলো, তোমার দিদি কিডন্যাপ হয়েছিল না? কি হলো, খুঁজে পেলে? মিস্টার শুক্লা টাকা তো দিয়েই দিয়েছিলে। তুমি সবসময় এত রেগে কেন থাকো? একটু রাগটা কমাও, কারণ রাগের অপর নাম হচ্ছে রাজবীর শুক্লা, বুলবুল মিশ্রা নয়। এটা তোমার নাম্বার, তাই না? হ্যাঁ। এই রিংটোনটা তো আলাদা, তাহলে আমি ওই রিংটোনটা, এটা কিভাবে সম্ভব?